মৃতদেহের মাংস খাবার জন্যই খুন। একবিংশ শতাব্দীতে দাঁড়িয়েও এমন দৃশ্যের সাক্ষী থাকতে হলো দিনহাটাবাসীকে। সাংবাদিক সম্মেলন করে খুনের কিনারা নিয়ে এমনই বিস্ফোরক তথ্য দিলেন দিনহাটা মহকুমা পুলিশ আধিকারিক ধীমান মিত্র। দিনহাটা সাহেবগঞ্জ থানায় সাংবাদিক সম্মেলন করে কোচবিহারের দিনহাটা এসডিপিও বলেন, গত 10 জানুয়ারি দিনহাটার সীমান্ত সংলগ্ন এলাকা কুরসাহাটের একটি প্রত্যন্ত শ্মশান থেকে অজ্ঞাত পরিচিত মানসিক ভারসাম্যহীন এক ব্যক্তির মৃতদেহ উদ্ধার করে পুলিশ। মৃতদেহের গলায় ও কাঁধে গভীর ক্ষতের চিহ্ন ছিল। পরবর্তীতে ওই ঘটনায় খুনের মামলা রুজু করে দিনহাটা সাহেবগঞ্জ থানার পুলিশ এবং তারা তদন্তে নামে। কোনোটাই ফাঁকা জায়গা ছিল, একটি শ্মশান। আমরা পরবর্তীতে যখন খোঁজ নিই যে ব্যক্তিটি কে, তখন জানতে পারি যে একজন অজ্ঞাত পরিচয় ব্যক্তি। শ্মশানেই দীর্ঘদিন ধরে তিনি রয়েছেন, প্রায় 1 বছরের ওপর ধরে তিনি শ্মশানেই থাকেন এবং সম্ভবত মানসিক ভারসাম্যহীন বলেই সেখানকার স্থানীয় মানুষ আমাদেরকে জানান। তা আমরা খুব আশ্চর্য হয়ে যাই যে কেন এইরকমভাবে একজন ব্যক্তিকে কেউ খুন করতে পারে, যেখানে কোনো মোটিভই খুঁজে পাওয়া যাচ্ছে না। তদন্তে একই এলাকার থরাইখানা গ্রামের ফেরদৌস আলম নামের এক ব্যক্তিকে পুলিশ গ্রেফতার করে। পরবর্তীতে গ্রেফতার করা যুবককে জেরা করে এবং প্রত্যক্ষদর্শীদের বয়ান থেকে পুলিশ জানতে পারে নেশাগ্রস্ত ওই যুবক ফেরদৌস আলম শুধুমাত্র নেশায় মত্ত হয়ে ওই অজ্ঞাত পরিচিত ব্যক্তিকে খুন করেছে এবং খুনের পর সেই ব্যক্তিকে নিজে তার বাড়িতে নিয়ে আসে এবং দেহ পরিষ্কার করে। তার নাকি উদ্দেশ্য ছিল সেই মৃতদেহের মাংস খাওয়ার। যেহেতু সেই অজ্ঞাত পরিচিত ব্যক্তি শ্মশানে থাকত, তাই সেটি ছিল অভিযুক্তের সহজ টার্গেট, আর সেই জন্যই সেই টার্গেটকেই সে বেছে নিয়েছিল। ইতিমধ্যেই পুলিশ অভিযুক্তকে 4 দিনের হেফাজত দিয়েছে। তবে দিনহাটার মতো এলাকায় শুধুমাত্র মানুষের মাংস খাওয়ার জন্যই খুন? এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে উত্তরবঙ্গের কোচবিহার জেলা জুড়ে। হাই নিউজ নেটওয়ার্ক।